রোদ উঠলে মেঘলা আকাশ ভালো লাগে, আর মেঘলা আকাশ থাকলে তখন কিন্তু আমরা সবাই রোদ ঝলমলে আকাশ চাই। তেমনই আজকের একটা দিন, যেখানে কিন্তু সকাল সকালই রোদ ঝলমল করছে আকাশে। হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ঈশা, আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আজ আমার পড়ানোর ছুটি ছিল, কিন্তু গতকাল যেহেতু আমি কামাই করেছিলাম, এর জন্য কিন্তু আজ সকাল সকাল এই ছুটির দিনেও দৌড়াতে হচ্ছে আমার পড়াতে। সকালে কিছুটা কাজ ছিল, তাই ভাবলাম সেগুলো সেরে তারপর স্নান করে পড়াতে যাব। কিছুটা কাজবাজ সারলেও কিন্তু স্নান করে আর যেতে পারিনি, কারণ আমার প্রচন্ড লেট হয়ে গেছিল। আজ যেমন রোদের তাপ ছিল, তেমনই কিন্তু গরম, তার জন্য কিন্তু বাড়িতে আসতে আসতেই আমার কষ্ট হয়ে গেছিল। তাই বাড়িতে এসে কিন্তু ফ্যানের নিচে বসে একটু হাওয়া খেয়ে জল খেয়ে রেস্ট নিয়ে নিলাম। তারপর মা একটু পাউরুটি আর কলা দিয়ে গেল। প্রথমে খাবো না বললেও পেট বলছিল খেয়ে নে, তাই পেটের কথাটাই শুনলাম। আজকের দিনটা আমি পুরোটাই ফাঁকা, তাই ভাবলাম এখন যদি আমি ল্যাদ খেতে বসি তবে আমার দিনটাই পুরো বেকার হয়ে গেল। আমার খুব বাজে একটা অভ্যাস, সকাল সকাল যদি স্নান না করি না, সেই কুড়েমি করতে করতে যে কটা বাজবে তার ঠিক নেই। মা আমায় বলেছিল আমি রান্না করতে যাচ্ছি, আর এর মধ্যে কিন্তু তোর স্নান পুজো কমপ্লিট চাই, তারপর কিন্তু সবাই একসঙ্গে খাবো। আজ যেহেতু আমাদের জমিতে একটু কাজ ছিল, তাই কিন্তু মার একটু রান্না করতেও লেট হয়ে গেছে। তাই চাল ডাল দিয়ে আলু সিদ্ধ ভাত মা করেছিল। এরকম সিদ্ধ ভাত, খুদ ভাত আমি কিন্তু খুব ভালো খাই, আর সঙ্গে যদি আম তেল হয় তবে তো আর কোনো কথাই নেই। মা খুব টেস্টি করে মেখেছিল, তাই দেখে আমি বললাম আমি আর হাত দেবো না, তুমিই আমাকে খাইয়ে দাও। তাই মা ভাত আর সঙ্গে পেঁয়াজি ছিল সেটাই খাইয়ে দিল। দুপুরবেলা ভাই আর আমি একটা কমেডি সিরিজ এবং তার সঙ্গে এক থাল কাটা আম নিয়ে বসেছিলাম খেতে। আর এইদিকে আমার এই ভাই কাণ্ড ঘটিয়েছিল, ঘরে চুপি চুপি ঢুকে চেয়ারের ওপর উঠে তারপর টেবিলের ওপর উঠে কম্পিউটার চালিয়ে দিয়েছিল। আমি আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দেখি এই কাণ্ড। আজকে ভেবেছিলাম চিকেন করব, আর সেটা দুপুরবেলায় করব, কিন্তু সেটা আর হলো না। ওই করতে করতে সন্ধ্যা লেগেই গেছিল। এখানে আমি করছি আলু দিয়ে চিকেন, আর মা উনুনে করছে আলু ছাড়া চিকেন। আলুটা বড় কথা না, কারণ আমি এখানে একটু প্র্যাকটিস করছিলাম, আর মা এখানে সত্যিই রান্না করছিল। আমার হাতের রান্নাগুলো মোটামুটি খারাপ হয় না, তবে চিকেনটা না আমি ঠিক করতেই পারিনি। তাই মাকে বললাম অনেকটা চিকেন নষ্ট করে লাভ নেই, তুমি চিকেনটা রান্না করো আর আমাকে কয়েক টুকরো দাও, আমি এটা হচ্ছে নিজে প্র্যাকটিস করি। রাতে দু রকমের চিকেন এবং রুটি নিয়ে বসেছিলাম। খেতে তো অবশ্যই মায়েরটা ভালো হয়েছিল, আর আমারটা নুনে পোড়া।